নারী এবং পুরুষের সমান এবং এই দুইজনের মধ্যে প্রাকৃতিক বিভিন্নতা আছে কিন্তু বিভেদ নাই, একজন আরেকজনের ব্যাপারে কম পাওয়ারফুল কিংবা বেশি পাওয়ারফুল হিসেবে দেখবার নাই, এই চৈতন্যের বিকাশ অত্যন্ত জরুরি। সেটা যেমন আপনার আমার দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, রাষ্ট্র সেই পরিমাণ দায়িত্ব পালন করছে বলে মনে হয় না। নারীকে সমমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে আমরা দেখতে পারি কিনা। উত্তেজিত হওয়ার ব্যাপারটা, সে ফিজিক্যালি সেক্সুয়ালি এক্সাইটেড বোধ করে, ওটা তো নারীর সমস্যা না। ওই পুরুষের তার নিজের আচরণের প্রতি, তার মননের ব্যাপারে তার কোনো নিয়ন্ত্রণ নাই, সেটা তার সমস্যা, তার অশিক্ষার সমস্যা, মানুষকে সমানভাবে না দেখতে পারার সমস্যা এবং হৃদয়হীনতার সমস্যা। দেখুন, একটা ছেলের একটা মেয়েকে বা একটা মেয়ের একটা ছেলেকে ভালো লাগতেই পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে হৃদয়ের কিন্তু কিছু যুক্তিশীলতা থাকে, যুক্তিরও কিছু হৃদয়বত্তা থাকে। এই লোকগুলি নারীকে ভোগ্য বস্তু ছাড়া আর কিছু চিন্তা করে না, করতে তারা শিখে নাই। তার এডুকেশনের মধ্যে, তার পারিবারিক আপব্রিঙ্গিংয়ের মধ্যে, তার সাংস্কৃতিক জীবনের মধ্যে এগুলো অনুপস্থিত বলে এটা করে। ফলে এগুলো ওই সমস্ত ফালতু যুক্তি না দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থায়, সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে, পারিবারিক জীবন যাপনের মধ্যে এই যে নারী এবং পুরুষের সমান এবং এই দুইজনের মধ্যে প্রাকৃতিক বিভিন্নতা আছে কিন্তু বিভেদ নাই, একজন আরেকজনের ব্যাপারে কম পাওয়ারফুল কিংবা বেশি পাওয়ারফুল হিসেবে দেখবার নাই, এই চৈতন্যের বিকাশ অত্যন্ত জরুরি। সেটা যেমন আপনার আমার দায়িত্ব আছে, রাষ্ট্রের দায়িত্ব আছে, রাষ্ট্র সেই পরিমাণ দায়িত্ব পালন করছে বলে মনে হয় না। কারণ রাষ্ট্রের যারা পরিচালক, তাদের অধিকাংশই নিজেরাই অবচেতনভাবে হলেও পুরুষতান্ত্রিক ভাবাদর্শের এক শিকার।